আসসালামু আলাইকুম। এসএসসি 2023-এর শর্ট সিলেবাসের শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। কলেজিয়েট বেসিক ইংলিশ চ্যানেলের আজকের এই ভিডিও থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইংলিশ ফার্স্ট পার্টে 100 এবং ইংলিশ সেকেন্ড পার্টে 100 মার্কের পরীক্ষা হবে 2023-এর এসএসসিতে এবং 14 জুন 2022 তারিখে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই সিলেবাস প্রকাশিত হয়েছে। তাতে গ্রামার অংশে 60 মার্ক রয়েছে ইংলিশ সেকেন্ড পার্টে, আর কম্পোজিশন অংশে রয়েছে 40 মার্কস। তো গ্রামার অংশে যে 60 মার্কস রয়েছে তার মধ্যে প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ, অর্থাৎ তথ্য ছাড়া শূন্যস্থান পূরণ। এতে যেগুলো থাকবে সেটা হচ্ছে প্রিপোজিশন থাকবে, আর্টিকেলস আর জিরো আর্টিকেল থাকবে। তাতে 5 মার্কস, 10টি শূন্যস্থানে 5 মার্কস থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা এটার জন্য কি প্রস্তুতি নেবে তোমরা? প্রস্তুতি হিসেবে আমি বলবো যে তুমি আমার একটি ভিডিও রয়েছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যদি এটা একটু দেখে নাও তাহলে আর্টিকেল এবং জিরো আর্টিকেলের উপরে আর প্রিপোজিশনের উপরে শীঘ্রই ভিডিও আপলোড করা হবে, সেটাও তোমরা দেখতে পারবে। তো আশা করি তোমাদের আর কোনো প্রিপারেশনের প্রয়োজন হবে না, খুব ভালোভাবেই তোমরা সেটা বুঝতে পারবে। 2 নম্বরে হচ্ছে গ্যাপ ফিলিং ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ টু টেস্ট ভোকাবুলারি ইন জেনারেল, অর্থাৎ এটাও তথ্য ছাড়াই শূন্যস্থান পূরণ এবং সেখানে মূলত ভোকাবুলারি টেস্ট করা হবে। তো এর জন্য আমার একটি ভিডিও রয়েছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখে নিতে পারো। আর সাবস্টিটিউশন টেবল যেটা, সেটা হচ্ছে যে তিনটি কলামে থাকবে, সাবজেক্টের কলাম, ভার্বের কলাম, অবজেক্ট বা এক্সটেনশনের কলাম। সেখান থেকে তথ্যগুলোকে দিয়ে একটি পূর্ণাঙ্গ অর্থপূর্ণ সেন্টেন্স তোমাকে তৈরি করতে হবে। এতে 6টি কোশ্চেনে 6 মার্ক থাকবে। তো বিষয়টি খুব জটিল কিছু নয়, যদি সিস্টেম্যাটিক্যালি বোঝা যায় তাহলে খুবই সোজা। এটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, আমার একটি চমৎকার ভিডিও রয়েছে সাবস্টিটিউশন টেবল এসএসসি নামে, সেটা তোমরা দেখে নিলে এই সমস্যার ইনশাল্লাহ তোমরা সমাধান পাবে। রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে 10টি শূন্যস্থানে 10 মার্কস থাকবে, খুব ভালো একটি মার্কস তোলার জায়গা রাইট ফর্ম অফ ভার্বস। কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসে রয়েছে হিউজ রুল, তো সেই রুলগুলোকে মডিফাই করে তোমাদের পরীক্ষার উপযোগীকরণ করে আমি একটি শর্টকাট ম্যাজিক টেবল বানিয়েছি রাইট ফর্ম অফ ভার্বসের উপরে। তোমরা যদি সেই টেবলটি দেখো তাহলে রাইট ফর্ম অফ ভার্ব সংক্রান্ত ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেটা লিঙ্ক দিয়ে দেবো। এরপরে রয়েছে চেঞ্জিং সেন্টেন্সেস, তার মধ্যে রয়েছে যে চেঞ্জ অফ ভয়েস থাকবে, চেঞ্জ অফ ডিগ্রিস, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ আর অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই বিষয়টি তোমাদের অনেকের কাছেই অনেক দুর্বোধ্য একটি বিষয়, কিন্তু এটার জন্য আমি সহজ করে একটি ভিডিও বানিয়েছি। তোমরা যদি সেটা দেখো তাহলে খুব অল্পের ভিতরে তোমরা শর্টকাট প্রিপারেশন নিয়ে এই বিষয়ে ভালো করতে পারবে ইনশাল্লাহ। তোমরা 10-এ 10 নাও যদি পাও তাও 8 পাবে অন্তত, যদি তোমরা সেটা ফলো করো। এরপরে রয়েছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স দিয়ে প্রশ্ন করা হবে এবং তার থাকবে কন্ডিশনালস, তারপরে ইনফিনিটিভস, জিরান্টস এবং পার্টিসিপল। তো শিক্ষার্থী বন্ধুরা এই ব্যাপারেও আমার একটি ভিডিও রয়েছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এগুলো তোমাকে অনেকটাই হেল্প করবে ইনশাল্লাহ। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, এই বিষয়টির উপরে আমার একটি যুগান্তকারী ভিডিও রয়েছে, তোমরা যদি সেটা দেখো তাহলে ইনশাল্লাহ সাফিক্স প্রিফিক্সে আর কোনো সমস্যা থাকবে না। সাফিক্স প্রিফিক্সের 7 মার্কস থাকবে, 14টি প্রশ্নে হাফ করে 7 মার্ক থাকবে। বিষয়টি জটিল কিছু নয়, ঠিক মতন প্রিপারেশন নিলে খুব সহজেই এখানে মার্ক তোলা যায়। ট্যাগ কোশ্চেন, বিষয়টি বেশ সোজাই একটি বিষয়, এখানে 7 মার্ক। তো ট্যাগ কোশ্চেনের যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো প্রোনাউনের ব্যাপারটা, যে কী ধরনের প্রোনাউন থাকলে ট্যাগ কোশ্চেনে, কী ধরনের সাবজেক্ট থাকলে ট্যাগ কোশ্চেনে কী ধরনের প্রোনাউনের ব্যবহার হবে, এই বিষয়টি একটু কেয়ারফুলি তোমরা হ্যান্ডেল করবে। আমার একটি ভিডিও আছে, সেটা তোমরা দেখে নিলে এই সমস্যার সমাধান পাবে। পাংচুয়েশনের উপরে আমি শীঘ্রই ভিডিও তৈরি করব। পাংচুয়েশন বিষয়টি বেশ সোজাই, তো পাংচুয়েশনে রয়েছে 5 মার্কস, এখানে 10টিতে 5 মার্কস থাকবে। 10টি সেন্টেন্সের মধ্যে
10টির ব্যবহার থেকে 5 মার্কস থাকবে। তো এটাও বেশ সোজা, তো আশা করি তোমরা সেটা পারবে। আমি শীঘ্রই এ ব্যাপারে একটা ভিডিও তৈরি করব। কম্পোজিশনে 40 মার্কস রয়েছে এবং তাতে রয়েছে রাইটিং সিভি উইথ কভার লেটার, এটাতে 15 মার্কস রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা বেশ 50 মার্ক তোলার একটা জায়গা কিন্তু এখানে তৈরি হয়েছে, ভালো মার্ক তোলার জায়গা। রাইটিং সিভি উইথ কভার লেটার এটা জন্য আমার একটি ভিডিও আছে, সেটা তোমরা দেখতে পারো। ফর্মাল লেটার্সের মধ্যে থাকবে কমপ্লেইন লেটার উপরে আমার ভিডিও রয়েছে, নোটিশের উপরে ভিডিও রয়েছে, পারচেজ অর্ডার, রেসপন্সেস টু অ্যান অর্ডার ইত্যাদি বিষয় আর কি। তো তোমরা ফর্মাল লেটারটা তোমরা একটু দেখে নেবে, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। 10 মার্কস থাকবে। আর রাইটিং প্যারাগ্রাফে 15 মার্কস। চমৎকার একটি বিষয়, এক প্যারাগ্রাফ দিয়ে তোমরা অনেক প্যারাগ্রাফ লিখতে পারবে, এক কম্পোজিশন দিয়ে তোমরা অনেক কম্পোজিশন লিখতে পারবে। এরকম একটি ভিডিও রয়েছে আমার, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। আর আমাদের বই রয়েছে, সেই বই থেকেও তোমরা এই সব বিষয়ে জানতে পারবে। আর আমাদের এসএসসি মডেল কোশ্চেন্স রয়েছে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য, তো চাইলে তোমরা সেটাও সংগ্রহ করতে পারো। তো আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।